This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কসবাকাণ্ডের প্রতিবাদে টানা পথে প্রতিবাদে বিজেপি। আজ জেলায় জেলায় থানা ঘেরাও, মশাল মিছিল করবেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। আগামীকাল এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের। ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে। আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে, থানা ঘেরাও হবে। এই সমস্ত আন্দোলন আমরা চালাবো। আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস, কোথাও থানা ঘেরাও, এই সমস্ত আন্দোলন হবে এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব। আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার মৌরুষি পাট্টা হয়ে গেছে, ওনার জমিদারি হয়ে গেছে, এই জমিদারি আমরা চলতে দেব না। কসবাকাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করতে দিচ্ছে না পুলিশ। নির্যাতিতা কোথায় জানাতে পারেনি পুলিশ, অভিযোগ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য। নির্যাতিতার সঙ্গে কথা বলতে চান অর্চনা মজুমদার। তরুণীর বাড়িতে তালা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ করেছেন অর্চনা মজুমদার। টানাপোড়েনের পর অবশেষে কসবা কলেজে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি পায় NCWর প্রতিনিধি দল। দূর থেকেই দেখতে হয় ঘটনাস্থল। সিল করা গার্ডরুমের ভিতরে যেতে দেওয়া হয়নি জাতীয় মহিলা কমিশনের সদস্যদের। ক্রাইম স্পটে যাওয়া নিয়ে প্রথমে পুলিশের সঙ্গে বচসায় জড়ান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। লুকিয়ে রাখা হয়েছে যাতে ওনার বক্তব্যটা মেয়েটির কি বলছে কেউ যাতে জানতে না পারে। গতকাল কমিশনের চিঠি এসছে, পুলিশ 3 দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত 12টা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিকটিমের সাথে না বসতে পারি সেই বন্দোবস্ত করেছে। এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে, ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন। তিনি বলছেন গতকাল রাত্রি 12টা অবধি আমার সাথে ছিল, আমরা ওকে প্রোটেকশন বলেছি, উনি প্রোটেকশন নেই, উনি বাড়িতে নেই, তালা বন্ধ আছে, পুলিশ জানে না কোথায় আছে। এই পয়েন্টটা রাখুন, পুলিশ ইজ কাস্টোডিয়ান। একটা গ্যাং রেপের পরে পুলিশের দায়িত্বে, পুলিশের প্রহরায়, পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে। কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না। ডিসি সাউথ, যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে, তিনি বলছেন আমাকে। এরপরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায়। সুজয় পাল আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, সুমোটো করেছে NCW। এই NCW আইন দ্বারা গঠিত একটি সংস্থা, একটি কমিশন। তারা কি দেখতে পারে কি পারে না, নিয়ম কি বলছে? দেখো, সরাসরি নিয়মটা আমি অর্চনা মজুমদার, যিনি কমিশনের সদস্য, একটি সাংবিধানিক বডি, তার কাছ থেকে জানবো আইনটা কি, আজকে কোথায় বাধা পেলেন এবং পরবর্তী পদক্ষেপ। দিদি, আইন কি বলছে? যেহেতু তদন্তভার আপনারা নিয়েছেন, আপনারা ভিকটিমের সঙ্গে কথা বলবেন, ক্রাইম সিন দেখবেন, এক্ষেত্রে আপনার আজকের অভিজ্ঞতাটা কি হলো? দেখুন, আমি কমিশনের মেম্বার হিসেবে বছরখানেক কাজ করছি এবং আমি 12টা স্টেটের দায়িত্বে আছি। 12টা রাজ্যেই চষে বেড়াই, মণিপুর থেকে একবারে দেবাঙ্গেরে, মানে এমন জায়গা নেই যেখানে কাজ করিনি। কিন্তু এইরকম একটা অবস্থা আমার নিজের রাজ্য, আমার বলতে খারাপ লাগে। এখানে আজকে যেটা স্পেশালি হলো, গতকাল আমাদের পরশুদিনে আমাদের সুমোটো মামলা নেবার পর থেকে কালকে হঠাৎ পুলিশ খুব স্বতঃপ্রণোদিত হয়ে খুব উৎসুকভাবে তারা ফটাফট মেডিকেল কমপ্লিট করলেন, মেডিকেল লিগাল, তারপরে তারা 164 কমপ্লিট করালেন। আমি আপনাকে একটু বিরত করছি। আপনাদের তদন্ত করার, ভিকটিমের সঙ্গে কথা বলার অধিকার আছে, তারপরেও পুলিশ, আপনি একটা গুরুতর অভিযোগ করলেন যে লুকিয়ে রাখছে। কেন লুকিয়ে রাখার স্বার্থটা কি? দেখুন, দুটো জিনিস হয়েছে। তে নো ভেরি ওয়েল কি কমিশন যাবে ইন্সপেকশনে, এবং তা সত্ত্বেও এখন ডিসি সাউথ তিনি বলছেন যে ওনাকে রাত 12:30টায় ছেড়ে দিয়েছে, তারপর উনি কোথায় আমি জানি না। এর অর্থ হলো, হয় তিনি সত্যি কথা বলছেন, মেয়েটি কোথায় উনি জানেন না, সেক্ষেত্রে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ। কারণ মেয়েটির নিরাপত্তা, সিকিউরিটি, সেফটি, এভরিথিং ওয়েলবিং টু বি ডান বাই দ্য নোডাল অফিসার, তার দায়িত্ব, তিনি তার দায়িত্বে ফেলিওর। আর যদি সেটা না হয়, অসত্য কথা বলে থাকেন তিনি, তাহলে আমরা সেই রিপোর্টগুলো করব এবং তিনি উত্তর দেবেন। এবং আইন যা বলে,
আমাদের সেকশন 10 উইদিন ব্র্যাকেট 4 সেই আইনে আমাদের যে ক্ষমতা, যে জুডিশিয়ারি পাওয়ার, এনকোয়ারি পাওয়ার, সেগুলো এক্সারসাইজ করে ভবিষ্যৎ বলবে কি করি। কেউ কি এভাবে আটকাতে পারে? আপনারা তো সাংবিধানিক একটা বডি, আপনাদেরকে ভিকটিমের সঙ্গে কথা বলতে, তদন্ত করতে আটকাতে পারে? জানি না, ওয়েস্ট বেঙ্গলে এমন এমন ঘটনা ঘটে যেগুলো কোনো রাজ্যে ঘটেনি, অভূতপূর্ব জিনিসগুলো ঘটছে, আর আমাদের দেখতে হচ্ছে বাঙালি হয়ে। আপনার কি উদ্বিগ্ন মেয়েটির জন্য? মেয়েটির বাবা আপনার সঙ্গে এখন ফোন ধরছে না, কথা বলছে না? দেখুন, কমিশন NCW এবং আমরা কাজ করি শুধুমাত্র মেয়েদের স্বার্থ, মেয়েদের সুরক্ষা, বিপদে পড়লে সে মেয়েটির পাশে দাঁড়ানো এবং তাকে সর্বতোভাবে সাহায্য করার জন্য কমিশন, এবং দিস ইজ কনস্টিটিউশনাল বডি। এখানে কোনো কেউ আটকানোর জায়গা নেই, কোনো ল নেই। এবার কেউ যদি লকে ঘুরিয়ে পেঁচিয়ে কোনোভাবে বলে আমি জানি না, কোথায় আছে বলতে পারবো না, একজন রেসপন্সিবল, ইট ইজ হার রেসপন্সিবিলিটি। শেষ প্রশ্ন, এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? পরবর্তী দেখবেন আমাদের রিপোর্ট, আওয়ার রিপোর্ট ইজ স্ট্রঙ্গার দেন আওয়ার ভয়েস। হোয়াট উই ডু, হোয়াট উই সি, উই রাইট মোর দ্যান দ্যাট, অ্যান্ড আওয়ার রিপোর্ট ইজ কামিং ভেরি সুন। আজকে পুলিশের থেকে আপনার যে অভিজ্ঞতা সেইটার রিপোর্টে থাকবে? বললাম তো, আমার অনেকগুলো জিনিস থাকবে। প্রথম কথা তো এমন এমন কিছু ওখানে দেখেছি যেগুলো এখনও অবধি আমার কানে কোনো দিক দিয়ে আসেনি, সেগুলো মেনশন করব। কীরকম? না, সেগুলো এখন আপনাকে বলা যাবে না, এটা আমার ডিপার্টমেন্টাল। প্রথম কথা। দ্বিতীয় কথা, ওখানে কে ছিল না, কেন ছিল। তৃতীয় কথা, পুলিশের টপ টু একদম প্রথম শুরু থেকে এখন অবধি যে কমিশনের সঙ্গে আচরণ এবং যা যা করেছেন সেটা। তৃতীয় কথা, আমাদের ভিডিও বা ফটো তারা সিজ করে রাখতেন পারেন কিনা আইনে, সেটা। চতুর্থত, ভিকটিম মেয়েটির পাশে দেখা না করতে দেওয়া পর্যন্ত পুলিশের অজ্ঞতা, তারা জানেন না, কাল রাত 12:30 অবধি তাদের কাছে ছিল, সকালে তারা জানেন না মেয়েটি কোথায় আছে। সুজয়, একটা প্রশ্ন করো, বাইরের ছবি তো আমরা দেখেছি, থানার ভিতরে পুলিশ সহযোগিতা করেছে? আমি পলিটিক্যাল কথার মধ্যে নেই। আমি জানি পুলিশ আমাকে জানাবে, আমি সেই কাজটা করব। দে উইল অ্যাসিস্ট আস। পুলিশ আমাকে জানাবে মেয়েটি কোথায় আছে, পুলিশ বলছে আমি জানি না। আপনি যখন থানায় গেলেন, খুব অল্প সময় ছিলেন, বেরিয়ে এলেন, সেই সময় সহযোগিতা পেয়েছেন? সেই সময় ওরা কথায় মৌখিকভাবে দুর্দান্ত সহযোগিতা করছে, সব করছে, আইনটা তোকে বাঁচিয়ে চলছে। কিন্তু একজন ডিসিপি তিনি কি করে বলেন মেয়েটি কোথায় তিনি জানেন না, তাহলে তার গাফিলতি আছে কর্তব্যে, মানে কথায় এক কাজে না, কর্তব্যে গাফিলতি তিনি তো বলেই ফেললেন যে আমি জানি না। তাহলে জানেন না যখন, শি হ্যাজ টু আনসার, কেন জানেন না, কোথায় আছে, কি আছে, সব জানাতে হবে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, তিনি যদি জেনে শুনেও মিথ্যে কথা বলেন সেটাও আনসারেবল। অর্থাৎ কথায় স্পষ্ট যে পুলিশের যে ভূমিকা, দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করছে পুলিশ, সেই অভিযোগ করলেন। এবং কোনোভাবেই সাংবিধানিক বডি, মহিলাদের নিরাপত্তার জন্য যে কমিশন, সাংবিধানিক কমিশন, তারা কাজ করছে, সেইখানে দাঁড়িয়ে সেই মেয়েটির কোনো খোঁজ খবর না রাখা, যেটা পুলিশের তরফ থেকে দাবি করা, সেটা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কমিশন। এবং পরবর্তীতে কড়া রিপোর্ট, একদম নজর থাকবে সুজয়, রিপোর্ট দিতে চলেছে কমিশন, সে কথা নজর থাকবে, এক কথা স্পষ্ট হয়ে গেল। নজর রাখো। অর্চনা মজুমদার তিনি অভিযোগ করলেন পুলিশ বাধা দিয়েছে, পুলিশ এইরকম ভাবে কোনো কমিশনকে বাধা দিতে পারে না। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি গোটা বিষয়টা সম্পর্কে, গোটা পর্ব সম্পর্কে কি বলছেন শুনুন। বাংলায় বারবার আসতে বোধহয় ভালো লাগে, আসছে, আমরা তো কোথাও কাউকে বাধা দিই, আমাদের মুখ্যমন্ত্রী কখনো এই নির্দেশ দেন না। তবে অযথা এই ধরনের জাতীয় মহিলা কমিশন কিন্তু নিরপেক্ষ সংস্থা, সেই নিরপেক্ষ সংস্থা যেন এটা রাজনীতিকরণের একটা জায়গা না হয়ে যায়, সেটা যেন জাতীয় মহিলা কমিশন। আমরা তো অনেক কিছু, অনেক মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও অনেককে দেখেছি যারা অনেক রকম দোষে দুষ্ট বলে অভিযোগ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছি অনেক দোষে দুষ্ট তার সাথে রয়েছে, আরও অনেক মন্ত্রী যারা বিজেপিতে আছেন তাদের সাথে দেখা গেছে। এবং একটা ছবি তো হয়েছে যে রাজ্যসভার একজন এমপির কাছে কাঁদছেন, একদম পায়ে ধরে মহিলা কাঁদছে, তো তার মানেটা কী হবে? তার মানে এখানে যুব নেতা তৃণমূল কংগ্রেসের বলাই তো হয়েছে যে ছাত্র নেতা
কোনো ছাত্রের সঙ্গে যুক্তই নয়, ছাত্র নেতা নয়, সেখানে কেউ যদি কিছু করে এটা তার ইন্ডিভিজুয়াল ব্যাপার, কোনোভাবেই কাউকে। জাতীয় মহিলা কমিশনকে বাধা, পুলিশ প্রশাসনকে নিশানা করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। সকলকেই বাধা দিবে, আটকে রাখবে। ওদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা রাতে, কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো। দেখুন, মহিলা কমিশনকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব একটি টিম তৈরি করে দিয়েছেন, আপনারা জানেন। সেই সাংসদদের টিমও আগামীকাল আসছে। আমারও বিশ্বাস তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ ধামাচাপা দেওয়া, প্রমাণ লোপাট করা। এবং আমি অবাক হব না যদি 2-3 বছর পরে এরকম দেখা যায় যে যারা অভিযুক্ত তারা বেকসুর খালাস পেয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জন্য। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH